প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে আরপিএফ এর নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, তোমাদের অফিসিয়ালি নোটিশ আজকে গিয়ে তোলো। তাতে তোমাদের বয়স যোগ্যতা কী বলা হয়েছে এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, তা পুরো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআই জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে। চলো বন্ধু, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের সামনে অনেক স্ক্রিন পেজটা আমি তুলে ধরেছি। বন্ধু, এই পেজে দেখতে পাচ্ছ তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে এটি গিয়ে হতেছে। বন্ধুরা, তোমাদের এটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস RRBS থেকে তোমাদের গিয়ে হয়েছে। বন্ধুরা, তারপর নিচে তোমাদের বলেছে তোমাদের এই যে রিক্রুটমেন্টটি বেরোচ্ছে সেটি হলো তোমাদের সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে তোমাদের কী হতে হয়েছে। বন্ধুরা, তারপর তোমাদের এই যে ভ্যাকান্সিটি বেরোচ্ছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের, তাতে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এবং বন্ধুরা, তোমাদের এখানে নিচে গেলে দেখতে পাবে তোমাদের সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের সিন নাম্বারটা এবং তোমাদের পোস্টের নামটি গিয়ে হয়েছে। তারপর বন্ধুরা, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে সেটি এখানে তুলে ধরেছে। বন্ধুরা, তোমাদের সিরিয়াল নাম্বার 1-এ তোমাদের সিন নাম্বারটা তোমাদের RPF 01/2024, পোস্টের নাম সাব ইন্সপেক্টর। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের 15/4/2024 এবং তোমাদের আবেদন করার শেষ তারিখ 14/5/2024। তারপর বন্ধুরা, সিরিয়াল নাম্বার 2-তে তোমাদের সিন নাম্বারটা তোমাদের RPF 02/2024, পোস্টের নাম কনস্টেবল এবং বন্ধুরা তোমাদের আবেদন শুরু হচ্ছে 15/4/2024 এবং বন্ধুরা তোমাদের আবেদন করার শেষ তারিখ 14/5/2024। তারপর বন্ধুরা, তোমাদের নিচে গেলে দেখবে তোমাদের ভ্যাকান্সি কতগুলো আছে সেটি এখানে তুলে ধরেছে। বন্ধুরা, তো প্রথমে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, তারপর সিন নাম্বারটা, তারপর পোস্টের নাম, তারপর পে লেভেল এবং বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে বন্ধুরা তোমাদের ইন্টারভিউ পেটা তোমাদের কতটা বেতন দেবে সেটি এখানে তুলে ধরেছে। তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড স্টেটে তোমাদের এটাকে উল্লেখ করেছে, তারপরে তোমাদের বয়সটি উল্লেখ করেছে, তার পাশাপাশি তোমাদের ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সিটা এখানে তুলে ধরেছে। বন্ধুরা, সিরিয়াল নাম্বার 1-এ দেখতে পাচ্ছ সিন নাম্বারটা RPF 01/2024, পোস্টের নাম সাব ইন্সপেক্টর, পে লেভেল 6 এবং বোধহয় এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে, যে কোনো ইউনিভার্সিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে পাস হয়ে থাকতে হবে এবং বোধহয় তোমাদের বেতন দেওয়া হবে 35,400 টাকা থেকে এবং বোধহয় তোমাদের মেডিকেল B1 এবং বোধহয় তোমাদের যে এইচটা সেটটি ধরা হবে 1/7/2024 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। ভ্যাকান্সি 452টি রয়েছে। তারপর বন্ধুরা, সিরিয়াল নাম্বার 2-তে তোমাদের RPF 02/2024-এ পোস্টের নাম কনস্টেবল, পে লেভেল তোমাদের 3 এবং মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের সিমিলার 10 পাস হয়ে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি কোনো তোমাদের এক্সট্রা কোনো কিছু লাগছে না, মানে তোমাদের যে বলছিলে তোমাদের অনেকের মধ্যে হচ্ছিল যে ITI লাগবে নাকি, সেসব কিছু লাগছে না। তারপর বন্ধুরা, তোমাদের এই যে পোস্টটি বেরোচ্ছে তাতে তুমি যদি আবেদন করো তাহলে তুমি মাসে মাইনে পাবে 21,700 টাকা এবং মধ্যে তোমাদের স্ট্যান্ডার্ডে তোমাদের B1 অনুযায়ী হবে। তারপরে তোমাদের বয়সটা ধরা হবে 18 থেকে 28 বছরের মধ্যে 1/7/2024 অনুযায়ী। তারপর বন্ধুরা, ভ্যাকান্সি তোমাদের 4,208টি টোটালে তোমাদের ভ্যাকান্সি দেখতে পাচ্ছি, বলেছে 4,660টি ভ্যাকান্সি রয়েছে। তারপর বন্ধুরা, নিচে গেলে দেখবে তোমাদের বয়সে বিরাট পরিবর্তন এনেছে। বন্ধুরা, বয়সে তোমরা দেখতে পাচ্ছ 3 বছরের ছাড় পাবে তোমাদের কোভিড-19-এর জন্য। তারপর বন্ধুরা, তোমাদের নিচে উল্লেখ করেছে যে তোমাদের এই যে রিক্রুটমেন্ট বেড়েছে সেটি তোমাদের কী প্রসেসে তোমাদের সিলেকশন হবে। বন্ধুরা, তোমাদের প্রথমে হবে কম্পিউটার বেসড এক্সাম, তারপর বন্ধুরা তোমাদের PET, তারপর PMT হবে। বন্ধুরা, এই কটা তোমাদের কোয়ালিফাই করলে তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাবে। তারপর বন্ধুরা, তোমাদের উল্লেখ করেছে এই যে ভ্যাকান্সি বাড়েছে তাতে 15% মেয়েদের ভ্যাকান্সি থাকবে। তারপর বন্ধুরা, তোমাদের এখানে তোমাদের উল্লেখ করেছে তোমাদের এই যে ভ্যাকান্সিগুলো বাড়াবে তাতে তুমি যদি আবেদন করতে যাও তাহলে তোমাদের দেখতে পাচ্ছ বলেছে তোমাদের 500 টাকা ফিস জমা দিতে হবে। এই যে সিরিয়াল নাম্বার 2-তে যেসব প্রার্থীরা বাদে, মানে হলো এখানে 2 নম্বরে তোমাদের দেখতে SC/ST সার্ভিস ফিমেল মেন্টর ক্লাস EBC ক্ষেত্রে তোমাদের 250 টাকা ফিস লাগবে। বন্ধুরা, তোমাদের এই যে 250 টাকা ফিস লাগছে তাতে যদি তুমি পরীক্ষায় বসো তাহলে তোমার টাকাটা ফেরত দেওয়া হবে, শুধু তোমাদের যে চার্জটি সেটা কাটা হবে। বন্ধু, এই যে প্রার্থীগুলো আছে তাদের বাদে যে কটা প্রার্থী বাকি থাকে, মানে OBC EWS, তাদের ক্ষেত্রে বন্ধু তোমাদের 500 টাকা জমা দিতে হবে, তোমাদের 400 টাকা ফেরত দেওয়া হবে এবং 100 টাকা তোমাদের নিয়ে নেওয়া হবে। তার পাশাপাশি তোমাদের যে
ফিসটি সেটে তোমাদের কেটে নেওয়া হবে, মানে 10 টাকা তোমাদের এক্সট্রা কেটে নেওয়া হবে বন্ধুরা। তারপরে তোমাদের নিচে গেলে দেখবে তোমাদের এই যে ভ্যাকান্সির বার হয়েছে তাতে তোমাদের ফুল নোটিশ, মানে দুটো যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, একটা তোমাদের দেখতে পাচ্ছি সিন নাম্বারটা RPF 01 2024 তা, এবং বন্ধু RPF 02 2024-এ তোমাদের যে ভ্যাকান্সি বার হয়েছে, এই দুটো ভ্যাকান্সি তোমাদের আলাদাভাবে একটা নোটিশ আবার অফিসিয়ালি বের হবে, সেইগুলো তোমাদের বার হবে তোমাদের রাজ্য অনুযায়ী। দেখতে পাচ্ছ তোমাদের এই ওয়েবসাইটগুলো এখানে উল্লেখ করেছে বন্ধুরা। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডেটটি ইস্যু করা আছে, ডেটটা দেখতে পাচ্ছ 02/03/2024 ডেটটিও ইস্যু করা হয়েছে বন্ধুরা। তারপরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস RRB থেকে গৃহীত যে সেটি এখানে তুলে ধরেছে বন্ধুরা। বুঝতে পারলে তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে তোমাদের বয়স যোগ্যতা কী লাগছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে বন্ধুরা। এবার যদি চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং তোমরা অঙ্ক জিকে সঠিক্সের মধ্যে বুঝতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, কারণ তারা দেখে যাতে উপকৃত হতে পারে এবং জানতে পারে যে তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে বয়স যোগ্যতা কী লাগছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে বন্ধুরা। তাই অতি অবশ্যই এখন লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা। তোমাদের কী সাপোর্ট ভিডিও দরকার সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।